واتل عليهم نبأ بني آدم بالحق আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদমের ঘটনা যেইভাবে বর্ণনা করেছি সেইভাবে ঘটনা তুমি মানুষকে জানিয়ে দাও। যেইভাবে আদমকে জানাইলাম, আদমের কাহিনী তোমার কাছে জানানো হয়েছে, সেইভাবে তুমি মানুষকে জানিয়ে দাও বিল হক, যথারীতিভাবে যেইভাবে বর্ণনা করেছি। এমন যেন না হয় ঘটনার ক্ষেত্রে যেন কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করা হয়। এখন তো দেখা যায় ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া হয়। মিথ্যার আশ্রয় নেওয়া হয়, যেমন ঢাকার মাঝে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, দুইটা বাসে একসাথে একটু আঘাত হয়েছে, লাগেছে, টেস্ট খেয়েছে, কেউ মারা যায় না, কিন্তু এই সংবাদটা যখন নারায়ণগঞ্জে আসে, নারায়ণগঞ্জ আসার পরে দেখা যায় যে এই সংবাদটার মাঝে সত্য থাকে না। দুইটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 10 জন মারা গেছে, বলে কিনা বলে না? একজনও মারা যায় না, শুধু দুইটা বাস আর একটা বাস আর একটা বাসের সাথে সামান্য আঘাত হয়েছে। যখন নারায়ণগঞ্জ আসছে, নারায়ণগঞ্জ আসার পরে বলছেন যে 10 জন মানুষ মারা গেছে। কুমিল্লায় আসছে, কুমিল্লা আসার পর বলতেছেন 20 জন মারা গেছে। আর যখন মন্দবাগ আসছে, মন্দবাগ আসার পরে সংবাদ আসছে দুইটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষও বাঁচে নাই, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথারীতি বলতেছেন, হে মুহাম্মদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই 2 সন্তানের ক্ষেত্রে ঘটনা হয়েছে, এই ঘটনা সত্যভাবে বলো, সাবধান, মিথ্যার আশ্রয় নিও না, বিল হক, সত্যভাবে বলো। তাহলে বোঝা যায় যারা ঘটনা বলে অনেকেই মিথ্যা কথা বলে। এজন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কি ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন, إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। এক সন্তানের নাম ছিল হাবিল, আর এক সন্তানের নাম ছিল কাবিল। আল্লাহ তাআলার বিধান ছিল তখনকার যুগে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহা সালাম, তিনি প্রত্যেকবারে 2টা যমজ সন্তান জন্ম দিতেন। একটা দিতেন ছেলে, আর একটা দিতেন মেয়ে। কিন্তু তখনকার পৃথিবীর মাঝে মানুষ ছিল কম, এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি ছিল যে প্রথম বর্ষে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, পরবর্তী বছরে যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করবেন তাদের সাথে বিবাহ শাদী হবে। অর্থাৎ প্রথম বছরের ছেলে এর পরবর্তী বছরের মেয়ের সাথে, আর পরবর্তী বছরের যে মেয়ে প্রথম বছরের ছেলের সাথে বিবাহ শাদী হবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান। এক সন্তানের নাম হলো কাবিল,
কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল, কাবিলের বোন ছিল আকলিমা, আর হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিউজা। আকলিমা সাধারণ একটু বেশি সুন্দর ছিল, আর লিউজা ছিল একটি সুন্দর কম। আল্লাহ তাআলার বিধান হলো আকলিমার সাথে হাবিলের বিবাহ হবে, আর কাবিলের সাথে লিউজার বিবাহ হবে। কিন্তু কাবিল দেখতে পেল তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে ওই বোন অনেক সুন্দর, সে মানতে চাই না। সে আদম আলাইহিস সালামকে বলতেছে, না না না, আমার সাথে যেই মেয়ে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ করব। আমি হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে আমি বিবাহ শাদী করব না। পয়গম্বর আদম অনেক বুঝালেন, কিন্তু দেখা যায় কাবিল কোন অবস্থাতেই মানতে রাজি না। এবার আল্লাহ তাআলা মানসা অনুযায়ী আদম পয়গম্বর বলতেছেন, তাহলে এক কাম করো, তোমরা দুইজন কুরবানি দাও। কি দাও? দুইজন কুরবানি দাও। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আবার দুই ভাই কুরবানি দিল। এক ভাই হাবিল, সে একটি সুন্দর মেষ দিল, মোটা তাজা সুন্দর মেষ দিল। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর কাবিল সে ছিল কৃষক, সে একটু কৃষিজেন দ্রব্য, কৃষিজেন পণ্য, ওই পণ্যগুলো পাহাড়ের মাঝে রাখে আসলো। কাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য নয়, কাবিলের উদ্দেশ্য ছিল আকলিমাকে বিবাহ করানো। আর হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। আল্লাহকে রাজি খুশি করার জন্য হাবিলে কুরবানি দিয়েছে, আর কাবিলে কুরবানি দিয়েছে আকলিমাকে বিবাহ করার উদ্দেশ্যে। এবার বলেন তো দেখি, দুইজনের উদ্দেশ্য এক না ভিন্ন? দুইজনের উদ্দেশ্য ভিন্ন। এজন্য আমরা যারা কুরবানি দিব আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক হতে হবে, মওলাকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দিতে হবে। কুরবানি দিতে হবে মওলাকে রাজি খুশি করানোর লক্ষ্যে। এবার যদি কুরবানি দেই, যে যদি কুরবানি না দেই তাহলে মানুষ আমাকে মন্দ বলবে। কুরবানি যদি না দেই তাহলে বাপ দাদা কুরবানি দিয়ে আসছে, আমি কুরবানি না দিলে সমাজে মুখ দেখাতে পারবো না। কুরবানি যদি না দেই তাহলে আমার বরত্ব প্রকাশ পাওয়া যাবে না, আমার আমি তো প্রকাশ পাওয়া যাবে না, আমার যেন বরত্ব তকব্বরিয়াটা প্রকাশ পাওয়া যাবে না। একজন মানুষ কুরবানি দিল আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আর একজন মানুষ কুরবানি দিল নিজেকে বরত্ব প্রকাশ করার জন্য। এবার বলেন তো দেখি, দুইজনের উদ্দেশ্য এক না ভিন্ন? দুইজনের উদ্দেশ্য হলো ভিন্ন। যে কুরবানি দিবে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তার কুরবানি কবুল হবে, আর যে কুরবানি দিব নিজেকে প্রকাশ করার জন্য তার কুরবানি কবুল হবে না। তবে যে নিজেকে মানুষের কাছে প্রচারের জন্য কুরবানি দিবেন, ওই ব্যক্তি যদি যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দেয়, এর সাথে যদি মিলিয়ে কুরবানি দেয় তাহলে এর জন্য তার কুরবানি কবুল হবে না। 6 জনে কুরবানি দিতেছে, 6 জনের মাঝে 5 জনের নিয়ত হলো খালিস, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য।
আর আরেকজনের নিয়ত হলো একমাত্র সে তাকে প্রকাশ করার জন্য। কুরবানি যদি না দেয় তাহলে মানুষ তাকে বড় লোক প্রকাশ করবে না, বড় লোক যেন মানুষ তাকে বলতে পারবে না। এজন্য কুরবানি দিয়ে তার বড়ত্ব প্রকাশ করলো। এই 6 জনের মাঝে যদি একজনের নিয়ত থাকে এটা, তাহলে একজনের কারণে বাকি 5 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য কুরবানিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে যাদেরকে আমি অংশগ্রহণ করব তাদেরকে বুঝে শুনে আমার সাথে অংশগ্রহণ করব। যদি ওই ধরনের লোক আমি না পাই, মানুষ না পাই, তাহলে আমি কমপক্ষে একটা দুম্বা বা একটা খাসি বা একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব। এজন্য কুরবানি দেওয়ার আগে প্রত্যেকের নিয়ত সহি করে নিতে হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করতে হবে বলে ভাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দাও। এমন যেন না হয় কুরবানি দেওয়ার পরে চেহারা বেজার, চেহারাইল পাইল তাকানো যায় না, বিলে ভাই কি হয়েছে, আরে কথা বলিয়েন না, কথা বলিয়েন না, যেই সারটা ক্রয় করেছি ভাবছি 3 মণ হবে, এখন দেখা যায় 8 মণ কম হয়েছে। হয় না অনেকের? ভাবছি 3 মণ হবে, এখন 8 মণ কম হয়েছে, এই জন্য চেহারা বেজার, চেহারার দিকে তাকানো যায় না। এবার বলেন তো দেখি, সে কুরবানি দিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি গোস্তের জন্য কুরবানি দিয়েছেন? গোস্তের জন্য কুরবানি দিয়েছেন। এজন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল 2 ভাই কুরবানি দিল। 2 ভাই কুরবানির ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে গ্রহণ করলাম, আমি আল্লাহ তাআলা কাবিলের কুরবানি গ্রহণ করলাম না। কুরবানি কেন দিল? আকলিমাকে বিবাহ করার জন্য। এবার কাবিল ডাকদা বলতেছেন, ক্বালা লা আকতুলান্নাক। কাবিল হাবিলকে ডাকদা বলতেছে, হাবিল আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কে বলতেছেন? কাবিল বলতেছেন হাবিলকে। কেন বলতেছেন? আল্লাহ তাআলার মানসা হলো, ইচ্ছা হলো হাবিলে আকলিমাকে বিয়ে করবে। এখন দেখা যায় হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় না। এজন্য সে হিংসাবশত সে কাবিল হাবিলকে বলতেছে আমি তোমাকে হত্যা করব। এজন্য দুনিয়ার জমিনের মাঝে সর্বপ্রথম যে হিংসা করেছে সে ছিল কাবিল। সে কে ছিল? কাবিল। আসমানের মাঝে সর্বপ্রথম যে গুনাহটা হয়েছিল সেই গুনাহটা হয়েছিল তকব্বরি শয়তান। শয়তান তকব্বরি দেখাইছে আসমানের মাঝে, আকাশের মাঝে। আর দুনিয়ার জমিনের মাঝে সর্বপ্রথম যেই গুনাহটা হয়েছিল সেই গুনাহটা হয়েছিল হিংসা। সেই গুনাহটা কি? হিংসা। কাবিল হিংসাবশত তার ভাইকে বলল, হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হে হাবিল আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, ভাই আমাকে হত্যা করো, আমার কোনো বাধা আসা যায় না। ও ভাই আমাকে যদি আপনি হত্যা করেন আমার কিছু আসা যায় না, তবে আমি নেককার মুত্তাকি হতে চাই। সুবহানাল্লাহ। এজন্য যারা কুরবানি দিব তারা মুত্তাকি হতে হবে। কাবিলের কুরবানি কবুল হয় না। কাবিল ছিল হিংসুক। কাবিল কি ছিল? হিংসুক ছিল। হিংসার কারণে তার ভাইকে হত্যা করেছে।
জমিনের মাঝে সর্বপ্রথম সে পাপিষ্ট করেছে। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ হিংসা করবে এর একটা আমলনামায় বদগুনাহ কাবিলের আমলনামায় লেখা হবে। সে প্রথম পাপিষ্ট, সে হিংসাবশত হাবিলকে হত্যা করেছে, এবং যারা হত্যা করবে তাদের আমলনামা তো গুনাহ হবে, এর একটা গুনাহ কাবিলে কবরে বসে বসে এই গুনাহটা পাবে। এজন্য আপনার মাধ্যমে যদি সমাজে একটা গুনাহ হয়, তাহলে এই গুনাহটা যতদিন জারি থাকবে ততদিন আপনার আমলনামায় গুনাহ সদকায়ে জারিয়া, গুনাহ কি? সদকায়ে জারিয়া। আপনি যদি একটা মন্দ কাজ চালু করে যান, তাহলে আপনার মাধ্যমে গুনাহ হলে এই গুনাহটা যতদিন হতে থাকবে সদকায়ে জারিয়া ওটু, কবরে গিয়ে আপনি পাইবেন। সমাজে যদি আপনি ফাটল ধরান, তাহলে যতদিন সমাজ ফাটল থাকে ততদিন ওটু গুনাহ। কি গুনাহ? ওটু। ওটু বুঝেননি? বরফের মতন, গলির কাঠার মতন, এটা কোনো থামবে না। এজন্য ওটু গুনাহ জারি করবেন না। ওটু গুনাহ যদি জারি করেন, যতদিন এটা চলবে, মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন চলবে, ততদিন এর একটা আমলনামা, একটা গুনাহ আপনার আমলনামা যাবে। এবার দেখতেছেন হাবিল কি বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, ভাই আমাকে মারতে পারো, অসুবিধা নাই, আমি মুত্তাকিদের মধ্য থেকে হব, আমি নেককার হব। এই মুত্তাকি হওয়ার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছে, আর কাবিলের কুরবানি কবুল হয় না। কাবিল ছিল জালিম। কাবিল কি ছিল? জালিম। সে আল্লাহর আইন মানে না মানার পর সে আবার হাবিলকে হত্যা করেছে। আর হাবিলে এমন সুন্দর নসিহত করেছে তার ভাইকে, আল্লাহ তাআলা তার কথাকে পছন্দ করে উম্মতি মুহাম্মাদির জন্য এটা কোরআনের মাঝে বর্ণনা করে দিয়েছেন। হে উম্মতি মুহাম্মাদি, দুনিয়ার মাঝে যদি তোমরা থাকো, কুরবানি যদি করো, তাহলে হাবিলের মতন কুরবানি করবা, কাবিলের মতন কুরবানি করবা না। যদি কাবিলের মতন কুরবানি করো, তাহলে তোমাদের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করব না। এবার হাবিল সুন্দরভাবে ওয়াজ করতেছেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে আমার ভাই, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই, আপনি যদি আপনার হাতকে আমার দিকে প্রসারিত করেন আমাকে হত্যা করার জন্য, আপনি যদি আপনার হাত আমার দিকে বাড়িয়ে আমার প্রতি জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, ও ভাই আমি আমার হাত আপনার দিকে বাড়াবো না, আমি আমার হাত আপনার দিকে বাড়াবো না, আমি আপনার প্রতি জুলুম করব না, আমি আপনার প্রতি জুলুম করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ওয়াজ করতেছে, আপনি যদি আমাকে মারতে আপনার হাত প্রসারিত করেন, আমি আমার হাত আপনার দিকে প্রসারিত করব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এজন্য জালিম যারা আছে এরা আল্লাহকে ভয় করে না। জালিম যারা আছে এরা আল্লাহকে ভয় করে না। মাজলুম যে সে আল্লাহকে ভয় করে। দুনিয়ার যত জালিম সে জুলুমের কারণে তকব্বুরি দেখা, যেভাবে কাবিল তকব্বুরি দেখাইছে, এটা উম্মতের জন্য শিক্ষা, এমন নসিহত
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত এই নবীকে শিক্ষা দেওয়ার জন্য, নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মাঝে 28 নম্বর আয়াতের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করে দিয়েছেন, দুনিয়াতে যদি তোমরা চলো, দুনিয়াতে যদি তোমরা চলাফেরা করো, কোনো অবস্থায় জুলুম করবে না। জুলুমকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, জুলুমকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। জুলুমের ফল কি আয়াতের শেষে আসবে। এরপরে বলতেছেন ইন্নী উরিদু আন আতাবুআ বিইসমি ওয়া ইসমিকা, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হে আমার ভাই, আমি চাই তুমি আমার প্রতি যেই জুলুম অন্যায় অবিচার করেছো, অন্যায় অবিচার করতেছো, আমি চাই আমার পাপ আর তোমার পাপ যেন এটা তোমার প্রতি বর্তা, তোমার উপর বর্তা। কার উপর বর্তা? তোমার উপর বর্তায়, তুমি জালেমদের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, ফাতাকুনা মিন আসহাবিন নার, হে আমার ভাই তুমি যেন জাহান্নামের অধিবাসী হও। নাউজুবিল্লাহ। জালেমের ফল কি? তুমি যেন জাহান্নামের অধিবাসী হও। ফাতাকুনা মিন আসহাবিন নার, যারা জালিম জুলুম করবে তাদের প্রতিদান হলো জাহান্নাম। আমি বলছি না, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাতাকুনা মিন আসহাবিন নার, যদি জুলুম করো জুলুমের প্রতিদান জাহান্নাম। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ তাআলা বলেন এটা হলো জালিমদের জুলুমের প্রতিদান। জালিমের জুলুমের প্রতিদান হলো সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য এমন জুলুম করিও না, কারো প্রতি এমন জুলুম করিও না যেই জুলুমের কারণে কেউ যেন জায়নামাজে দাঁড়িয়ে তোমার কথা রবের কাছে বলে। এমন জুলুম করিও না যে জুলুম করলে আসমানের মালিকের কাছে সে যেন জায়নামাজে দাঁড়ায় বলে সাবধান, যদি বলে পঙ্গু হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবা। এমন জুলুম করিও না, এমন অন্যায় করিও না, এমন অবিচার করিও না, এমন অত্যাচারী করিও না যেই জুলুমের ফল সে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে না বলিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে বলে, উদার কসম করে বলি এর প্রতিদান একদিন না আরেকদিন অবশ্যই পাবে। এজন্য সাবধান, জুলুম যারা করো, অন্যায় যারা করো, অবিচার যারা করো, সাবধান, থেমে যাও। জুলুমের ফল কিন্তু রেহাই নাই, জুলুমের ফল কোনো জালিম আজ পর্যন্ত রেহাই পায় না। এজন্য এমন জুলুম করা যাবে না যার বিপরীত জুলুম করলে জায়নামাজে দাঁড়িয়ে আকাশের মালিকের কাছে বলে সাবধান। এই কাজ কোনোদিন করবেন না। যদি করেন নিজে পঙ্গু হয়ে যাইবেন, নিজে ধ্বংস হয়ে যাইবেন, নিজের জীবন বরবাদ হয়ে যাইবে। দুনিয়াতে সাময়িক জীবন আপনি রাজনীতি করতে পারেন, সাময়িক জীবন একটু তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু মরার পরে সাবধান, আপনার ঠিকানা জাহান্নাম, আপনার ঠিকানা জাহান্নাম হবে। আমি বলেছি না, আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন। কাকে বলতেছেন? কাবিল আর হাবিলের ঘটনা করে উল্লেখ করে বলতেছেন কাবিলে হত্যা করেছেন হাবিলকে। কেন হত্যা করেছেন? আকলিমাকে বিয়া করার জন্য, আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন হাবিলে মানেছে, কিন্তু কাবিলে মানে নাই। না মানিয়া কাবিল কি করেছে? জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। এজন্য আমরা যারা কুরবানি দিব, কার মতন কুরবানি দিব? হাবিলের মতন কুরবানি দিব। কার মতন কুরবানি দিব? হাবিলের মতো কুরবানি দিব। এরপর আল্লাহ বলতেছেন ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ বলতেছেন এরপর শয়তান কাবিলকে উতলিয়ে দিল, লেলিয়ে দিল। শয়তান কাবিলকে লেলিয়ে দিল। লেলিয়ে দেওয়ার পর এবার দেখা যায় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? হাবিলকে হত্যা করেছে। আল্লাহ বলেন কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে হত্যা করার সাথে সাথে কাবিলে ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, সে নিঃস্ব হয়ে গেল। কে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে?
আল্লাহ বলেছে এই জন্য জালিমের ফল হলো নিঃস্ব, জালিমের ফল হলো ধ্বংস, ধ্বংস অনিবার্য। এই জন্য কখনো জালিমের অন্তর্ভুক্ত হবেন না, জালিমের পক্ষ নেবেন না, মাজলুমের পক্ষ নেবেন। সামনে কুরবানি আসছে, এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি আমার কুরবানি এমনভাবে হবে যেমনভাবে হাবিলে কুরবানি দিয়েছেন, হাবিলে কুরবানি দিয়ে মুত্তাকি অবলম্বন করেছে। আর আপনি আমি কুরবানি দেওয়া যেন জালিমের অন্তর্ভুক্ত না হয়, কুরবানি দেওয়া যেন কি না হয়, জালিমের অন্তর্ভুক্ত না হয়। বলে জালিমের অন্তর্ভুক্ত কেমন? বলে কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমি শরীয়ত সম্মত আল্লাহকে রাজি খুশি করার জন্য দেই নাই, কুরবানি দিলাম, কুরবানি দেওয়ার পরে দেখা যায় আত্মীয় স্বজনের যে হক, এই হকগুলি আমি মানি নাই। এমনটা যেন না হয়, কারো প্রতি যেন কখনো জুলুম করা না হয়। কুরবানি দিলাম, যারা কুরবানি দিয়েছে এবং যারা কাজ করেছে এদের প্রতি যেন জুলুম না হয়। যারা কুরবানি দিয়েছে, যারা কুরবানির মাংস খাটে এদেরকে আমি এমনভাবে দিব যতটুকু মজুরি দেওয়া প্রাপ্য। যদি যতটুকু মজুরি দেওয়া প্রাপ্য এতটুকু যদি আমি মজুরি না দেই, একজন মানুষ, একজন ভাই আপনার কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত গিয়েছে, এখন যতটুকু দিলে সম্ভব, যতটুকু দিলে সে খুশি, ওই দিনের মজুরি যতটুকু হয় ততটুকু আমি দিতে হবে। আর যদি এর চাইতে কম দেই তাহলে জুলুম হবে। এর চাইতে কম দিলে আমি কুরবানিকে মুতাকাব্বিরিন মানে নেককার মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে না, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দেই না।